আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তার অবশ্যই দেশ সম্পর্কে জানতে চান, দেশের বর্তমান পরিস্থিতি কি হতে যাচ্ছে এ সম্পর্কে আপনারা জানতে চান, এজন্যই আজকের ভিডিওতে ক্লিক করছেন। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে জানাবো। একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি মনে করছি সেই বিষয়গুলো আপনার জানা দরকার। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা আপনারা সকলেই অবগত। এতদিন মনে করছিলাম স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার যিনি পুত্র আছেন জয়, তিনি হয়তো একাই পাগল, অথবা তার মাথায় সমস্যা আছে, অথবা মদ গাঁজা সেবন করে অনলাইনে এসে আবল তাবল বকাবকি করে। কিন্তু না, আমি মিথ্যা, আপনি মিথ্যা, আমরা ভুল ছিলাম। প্রধানমন্ত্রীর পুত্র জয় তিনি একা পাগল না, সাথে তার আম্মাও পাগল। কেন? ইদানিং আপনারা বক্তব্য শুনছেন যে কোনো টাইম পুট করে দেশে ঢুকে যাবে। তিনি এখনো নাকি পদত্যাগই করেন নাই, যে কোনো টাইম ঢুকে যাবে। এবং তার নেতাকর্মী এতটাই পাগল, এতটা পাম দিত হাসিনারে, সে বুঝতেই পারতো না। আপা বলতে বলতে মুখের ফ্যানটা তুলে ফেলাইছে। চিন্তা করেন, এরকম একটা দল, তারা যে কোনো সময় ঢুকে যাবে। এ বিষয়ে আপনার মতামত কি? ধরেন শেখ হাসিনা পুট করে দেশের ভিতরে ঢুকে গেল, তখন আপনি কি করবেন? একটু কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে জানাবো কালের কণ্ঠ থেকে, এবং আমি মনে করতেছি এই বিষয়গুলো আপনি একজন দেশের নাগরিক হিসাবে জানা দরকার। প্লিজ প্রতিবেদনগুলো একাধারে না টেনে শুনতে থাকেন। এই যে আমরা যারা কৃষক, দেশের এই অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে হাতে নিল, আমাদের কৃষকদের কি হবে? সার সরবরাহ নিয়ে সার পাওয়া যাচ্ছে না, কৃষকরা কেমনে চাষাবাদ করবে? এবং সেই সাথে এই যে সনাতনী ধর্ম যারা আছে, আমি হেডলাইনগুলো বলতেছি, পত্রিকার অনেকগুলো নিউজ দেব, একটু গুরুত্বপূর্ণ নিউজ পরে আসতেছে, আপনারা সাথে থাকেন। এই যে সনাতনী ধর্ম যারা অবলম্বী, আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দিই, কিন্তু তারা আবার লীগ রূপে হয়তো ফিরে আসতেছে, অস্থিতিকর একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে এই সনাতনী ধর্মের ভাইরা। এবং সেই সাথে দল পূর্ণ গঠনের পরিকল্পনা করতেছে বিএনপি, এবং এটা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের ওই জায়গায় যে বিএনপির কমিটিগুলো দিছে বা দেওয়া শুরু করছে, আমাদের বগুড়াতে হয়েছে, যারা ত্যাগী নেতা বা যারা পদ পাবে, যাদের পপুলারিটি আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নতুন বা অন্য একজনকে পদে নিযুক্ত করা হয়েছে। বিএনপি কি শুরু করতেছে, তারা কি করতে যাচ্ছে, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। এবং সেই সাথে ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্থিতিকর একটা অবস্থা। এবং আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে ভারতে ইলিশ পাঠানো নিয়ে একটা বিস্ফোরক কথা বলছে মৎস্য উপদেষ্টা। এই কথাটাও আপনাদেরকে শুনতে হবে। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। ডোনাল্ড লুকে তো সবাই চিনেন, মার্কিন প্রতিনিধি দলের একজন, তিনি ঢাকায় আসবে, কিন্তু তার আগে হাসিনা আপার সাথে দেখা করে আসবে। এই বিস্তারিত আপনাদেরকে জানাবো। আরও একটি প্রতিবেদন আছে, সীমান্তে আমাদের যে বর্ডার সীমান্তগুলো আছে, সেখানে 15 বছরে 6 শতাধিকের উপরে এই ভারতের সেনারা আমাদেরকে হত্যা করছে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে আমি A to Z জানাবো। তার আগে যেখান থেকে শুরু করতে চাই, ডোনাল্ড লুর ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু শুরু করতে চাই। আমি আপনাদেরকে একটু বুঝাই। ডোনাল্ড লু বাংলাদেশে আসবেন। ডোনাল্ড লু বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলো হলো, জাতিসংঘে থেকে পর্যালোচনা করার জন্য আসবে। এবং সেই সাথে ভারত যে পানি ছাড়ছে, বানে আমাদেরকে ভাষায় দিছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আসবে আলোচনা করতে। তার আগে তিনি ভারত হয়ে আসবেন। ভারতে কেন যাবেন? বাংলাদেশের সাথে ভারতের যে একটা অভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব এখন চলতেছে আগের থেকেই, কিন্তু শেখ হাসিনার সময় তো বোঝা যায়নি। এখন তারা পানি ছাড়তেছে, গ্যাস বন্ধ করে দিতেছে, যে কোনো সময় হাসিনাকে আমরা আনার কথা বলতেছি। এ ব্যাপারে ভারতের পার্লামেন্টের বা তাদের কি মতামত, এই জিনিসগুলো সেখান থেকে তিনি বিস্তারিতভাবে জেনে বুঝে বাংলাদেশে তারপরে আসবেন। কিন্তু আমার মনে হয় সেখানে যদি যায়, মোদি সাহেব তো তারা কনভিন্স করে ফালাইবে, অথবা হাসিনা আপা। আপনি কি মনে করেন তাকে কি কনভিন্স করা সম্ভব? তো ডোনাল্ড লু এজন্য আসতেছে। এইবার আসেন, এই যে ভারতে দাদা বাবুরা বলে আমরা ইলিশ খাবো না, এ ব্যাপারে আমাদের মৎস্য উপদেষ্টা যে বার্তাটা দিছে একটু বলতেছি, শোনেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফারিদা আখতার। সুবহানাল্লাহ বলবেন না? একটু আলহামদুলিল্লাহ বলেন। খুব ভাল লাগছে। তারপরে কি বলছেন? তিনি বলেন, এবারে দুর্গা উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারে সেটি নিশ্চিত করা হবে।
ভারতের চেয়ে দেশের জনগণকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি এসব বলেন। ফরিদা আক্তার বলেন, আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে আর কোনো ইলিশ পাঠাতে পারবো না, ক্ষমা চাচ্ছি। হা হা, এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। সেগুলো থাকে যেগুলো অনেক দামি হয়, যেগুলো থাকে। দুর্গাপূজায় সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4000 টন ইলিশ ভারতে পাঠাতেন। এই উদ্যোগের সমালোচনা করে মৎস্য উপদেষ্টা বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো কি ঠিক হয়নি? প্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য উপদেষ্টা যেটা উদ্যোগ নিছে এটা নিয়ে আপনার মতামত কি, এটা একটু জানাবেন। এবার চলেন আমরা বিএনপিকে নিয়ে একটু মন্তব্যটা করি। তার আগে একটু জানাতে চাই, সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিচার সহ 8 দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে বিস্ফোরক একটা সম্মেলন করেছেন সনাতনী সমাজ। আচ্ছা বলেন, এই সনাতনী সমাজ যে এই ধরনের কার্যকলাপ করতেছে, আমরা কি তাদেরকে মারধর করি, তাদের উপরে নির্যাতন করি? এই সমস্ত মিথ্যা অপবাদ তারা কেন দিচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? আপনি বলেন, এটা ঠিক হচ্ছে? এটা ঠিক না। আচ্ছা, এবার চলেন বিএনপির ব্যাপারে একটু জানাই। দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে আসায় দল পুনর্গঠনের পরিকল্পনা করেছে বিএনপি। আগামী সংসদ নির্বাচন এবং প্রয়োজনে আন্দোলনের জন্য দলকে প্রস্তুত রাখতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর দেশব্যাপী লুটপাট, চাঁদাবাদির সঙ্গে দলের কিছু নেতাকর্মী জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এতে দলের বিশৃঙ্খলা দেখা দেয়। বাধ্য হয়ে দলের শীর্ষ নেতা তারেক রহমান তাদেরকে পদ থেকে বহিষ্কার, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করেন। এতে ফের দলের শৃঙ্খলা ফিরতে শুরু করে। এদিকে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মেয়াদ উত্তীর্ণ কমিটির পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর 3 দিন পর গত বৃহস্পতিবার কুষ্টিয়া মাগুরা কমিটি ভেঙে দেওয়া হয়। এর আগের শিল্প গ্রুপ ও আলমের পক্ষে তাদের গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। মুক্ত পরিবেশে তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব ঠিক করবে বিএনপি। মেয়াদ উত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রথম দফায় 25 থেকে 30টি জেলা মহানগরের কাউন্সিলর করার চিন্তাভাবনা করতেছে বিএনপি। আচ্ছা, বিএনপি চিন্তাভাবনা যেটা করতেছে এটা বিএনপির চিন্তাভাবনা, এটা ভালো। তারা দলকে নতুনভাবে গঠন করুক, এটা তো দিলাম আজকের প্রতিবেদন কালের কণ্ঠের। এবার চলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংলাপ করতে চায় বাম দলগুলো, কি বলতেছে? মহান মুক্তিযোদ্ধা সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে বাম দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের নাম আমলে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনেও বাম দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছিল, কিন্তু বর্তমান রাষ্ট্র সংস্কার কিংবা সংস্কারের পরিচালনায় মতামত না চাওয়ায় বাম দলগুলোর পাশাপাশি ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাথে দ্রুত সংলাপে বসতে চায় এই দলগুলো। দেখেন, এই যে বিষয়গুলো আমি বললাম আজকের যে নিউজ, এবং আর একটা প্রতিবেদন আপনাদেরকে জানানোর ছিল যেটা জানাইনি, জানাচ্ছি। সার সরবরাহ নিয়ে শঙ্কা, 1000 কোটি টাকা বকেয়া, 4 দেশের চুক্তি বাতিল করেছে, আমদানি বন্ধ 3 মাস, বকেয়া শোধ করে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন, এখন থেকে ইউরিয়া, পটাশ এই জিনিসগুলোর দাম কমে আসবে। এটা কেন কমবে? কারণ 1000 কোটি টাকা বকেয়া রাখার কারণে 4টা দেশ সার দেওয়া চুক্তি বাতিল করছিল, এজন্য দাম বেড়ে যাচ্ছিল, এবং সেই সাথে আমদানি 3 মাস বন্ধ ছিল। এখন বকেয়া শোধ করে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বকেয়া সব শোধ করে আমদানির উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো, এটা সুসংবাদ। এটা কৃষকদের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার। আচ্ছা, দল পুনর্গঠনে এটা তো বললামই। ডক্টর ইউনূসের মেগাফোনের কূটনীতিক ভারতদের অস্বস্তি, এটা একটু আপনাদেরকে জানাচ্ছি। প্রধানমন্ত্রী 1 মাসের বেশি ধরে ভারতে অবস্থান করছেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। এদিকে যখন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ভিতরে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক আচ্ছা, ভিডিও করার সময় দেখেন যদি কেউ কল করে কষ্ট লাগে না? এই জায়গা পর্যন্ত কেউ হয়তো দেখবেন না, কিন্তু আমি প্রতিবেদনটি আপনাদেরকে এখানেই শেষ করব। একটা ভাই বারবার ফোন দিতেছে। আমি যদিও ইদানিং সময়ে ভিডিও এডিটিং করছি না,
আমি চেষ্টা করতেছি নির্ভুলভাবে পত্রিকাগুলোর হেডলাইন সহ আপনাদেরকে বিস্তারিত জানাতে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো শেষ পর্যন্ত অনেকেই দেখবেন না, আওয়াজ আসলো। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। এই ছিল আজকের প্রতিবেদন। অনেক প্রতিবেদন থাকে, তার ভিতরে যেগুলো আসলে জানালে উপকার, এটা আপনাদেরকে জানালাম। এবং সেই সাথে আচ্ছা, $20 বিলিয়ন নিচে দেশের রিজার্ভ এবং সীমান্তের যে হত্যাকাণ্ড, এটার খুবই একটা ব্যবস্থা নিতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।